2016 সালের ফেব্রুয়ারি মাস জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ চত্বর থেকে ওঠা আজাদি স্লোগান কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশের রাজনীতি। সেই সময় উমর খালিদ, কানহাইয়া কুমার, শেহলা রশিদ এবং অনির্বাণ ভট্টাচার্য এই চার ছাত্রনেতা হয়ে উঠেছিলেন ভারতীয় ছাত্র রাজনীতির সমর্থক এবং ভিন্ন মতের প্রধান মুখ। রাষ্ট্রদ্রোহের মামলা, জেলবাস এবং দেশ জুড়ে তীব্র বিতর্কের 10 বছর পর আজ 2026 সালে দাঁড়িয়ে তাদের প্রত্যেকের জীবন ও রাজনীতির পথ সম্পূর্ণ আলাদা দিকে মোড় নিয়েছে। কেউ এখন মূলধারা রাজনীতির বড় নাম, কেউ বা লড়ছেন দীর্ঘ আইনি লড়াই, আবার কেউ বেছে নিয়েছেন নীরবতার পথ। এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক উত্তরণ ঘটেছে কানহাইয়া কুমারের। জেএনইউ ছাত্র সংসদের তৎকালীন সভাপতি কানহাইয়া এখন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। বিহারের বেগুসরাই থেকে লোকসভা নির্বাচনে লড়াই করার পর তিনি বর্তমানে সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। কংগ্রেসের ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের কৌশল নির্ধারণে তার ভূমিকা অনস্বীকার্য। তুখোড় বক্তা হিসেবে কানহাইয়া আজও জনসভায় ভিড় জমান এবং বিজেপির কট্টর সমালোচক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। তার যাত্রাটি রাজপথের আন্দোলন থেকে শুরু হয়ে এখন জাতীয় সংসদের দরজায় কড়া নাড়ছে। ঠিক উল্টো চিত্রটি দেখা যায় উমর খালিদের জীবনে। 2016 সালে সেই ঘটনার পর থেকেই উমরকে বারবার আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে 2020 সালের দিল্লি দাঙ্গার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে কড়া ইউপিএ আইন প্রয়োগ করা হয়। দীর্ঘ সময় ধরে তিনি কারাগারের ভেতরেই জীবন কাটাচ্ছেন। বারবার জামিনের আবেদন খারিজ হলেও উমর খালিদের সমর্থনে আজও সরব একদল মানবাধিকার কর্মী। তার জীবন এখন আদালতের নথি আর আইনি লড়াইয়ের চার দেওয়ালের বন্দী। যে লড়াই তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু করেছিলেন, সেই লড়াইয়ের চড়া মূল্য তাকে ব্যক্তিগত জীবনে দিতে হচ্ছে। অন্যদিকে শেহলা রশিদের রাজনৈতিক অবস্থান গত কয়েক বছরে সবাইকে অবাক করেছে। আন্দোলনের শুরুর দিনগুলোতে তিনি ছিলেন সরকারের সবচেয়ে সরব সমালোচক এবং কাশ্মীরের কণ্ঠস্বর। শাহ ফয়সালের সঙ্গে মিলে রাজনৈতিক দল গঠন করার চেষ্টাও করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার বয়ানে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে 370 ধারা বাতিলের পরবর্তী সময়ে জম্মু কাশ্মীরের উন্নয়ন এবং কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের প্রশংসা করতে দেখা গেছে তাকে। এক সময়ের কট্টর আন্দোলনকারী শেহলা এখন অনেক বেশি গঠনমূলক আলোচনার পথে হাঁটছেন, যা নিয়ে পুরনো অনেক সহযোদ্ধার কাছে তিনি সমালোচিত হয়েছেন। অনির্বাণ ভট্টাচার্য বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন। উমর খালিদের সঙ্গে একই সময় জেল খাটলেও পরবর্তীকালে তিনি নিজেকে সক্রিয় রাজনীতির বদলে গবেষণামূলক কাজে বেশি নিয়োজিত করেছেন। তিনি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং অধিকার রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে পর্দার আড়ালে থেকে কাজ করে চলেছেন। জেএনইউর সেই উত্তাল ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই চার বন্ধুর পথ আজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই 10 বছরে তাদের বিবর্তন আসলে ভারতীয় রাজনীতিরই একটি বিশেষ দিককে তুলে ধরে, যেখানে কেউ ক্ষমতার মূল স্রোতে মিশে গেছেন, কেউ আদর্শের জন্য মূল্য চোকাচ্ছেন, আর কেউ নিজেকে বদলে নিয়েছেন বাস্তবতার তাগিদে।